এবার গোবিন্দ আবার কি করলেন, সকল সখিনীগণকে সঙ্গে লয়ে নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে, নগরে টেরে টেরে হেরয়ে রায় অনুধরে হেরয়ে রায় বয়ান নগর টেরে হেরয়ে রায় বয়ান নগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান টেরে টেরে হেরয়ে রায় বয়ান নগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান 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 নগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান নগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান গোপিলয়া করিয়া মণ্ডলী যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদা মণ্ডলী যুদ্ধে যুদ্ধে গোপিলয়া মণ্ডলী যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদা মণ্ডলী রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। আরে রাসলীলা রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান নগর টেরে হরায়ে রাই বয়ান মস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী কিবা হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আর মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বন মধ্যে মধ্যে নৃত্য করি জটবনু মারি মধ্যে মধ্যে জটবনু মারি মধ্যে মধ্যে নৃত্য করি জটবনু মারি মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী আরে মধ্যে মধ্যে নৃত্য করি জটবনু মারি আর মধ্যে মধ্যে নৃত্য করি জটবনু মারি নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান নগর টেরে টেরে হরায়ে রাই বয়ান জয় রাধে। এখন আমার গোবিন্দ কি করছে, নৃত্য করছে আর টেরে টেরে, মানে বাঁকা নয়ন বারবার আমার রাধারানীর গগন পানে চাইছে। এখন সখীরা দেখে বাজে, এই যে শ্যামনগর, এদিকে এসো, এদিকে এসো। এই যে শ্যামনগর, বলি সবাই যদি একসঙ্গে এইভাবে নৃত্য করে তাহলে বোঝা যাবে যে কে ভালো নাচতে পারে। হ্যাঁ কি গো মাইরা, সবাই যদি আমরা একসাথে নাচি বুঝবো কে ভালো নাচতে পারি। তাহলে এর জন্য কি করতে হবে, পৃথক পৃথক নাচতে হবে, আলাদা আলাদা নাচতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার তোমরা ওখানে বসে পড়ো, সবাই বসে পড়ো। এবার শ্যামনগর খালি দাঁড়িয়ে থাকবে, এখানে দুইজন শ্যামনগর। হ্যাঁ এবার বাকিরা বসে পড়ো, রাধারানী বসে পড়ো, যাও এইদিকে বসে, এইদিকে বসে, ওইদিকে বসে পড়ো। হ্যাঁ সামনে বসে পড়ো সব, এদিকে বসে পড়ো, বসে পড়ো। এবার সখীরা গোবিন্দকে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই যে শোনো শ্যামনগর, তাহলে এইভাবে সবাই একসাথে নাচলে হবে না, আলাদা আলাদা নাচতে হবে। তা কেমন করে নাচবে, নাচতে এমনি এমনি নাচলে হবে না, নাচার জন্য আবার শর্ত আছে। গোবিন্দ বলছে ওরে বাবা রে, আলা ভোলা গোয়ালিনী, এরা আবার দেবে শর্ত। হ্যাঁ আচ্ছা কি শর্ত দেখি শোনাও। বলছে শোনা, এই যে শ্যামনগর, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, জিগে দা ঝন্না খেটা ঠগরুগুরু লাগজিনি ছা, জিগদা ঝন্না খেটা ঠগরুগুরু লাগজিনি ছা, জিগে দা ঝন্না খেটা ঠগরুগুরু লাগজিনি ছা, জিগদা ঝন্না খেটা ঠগরুগুরু লাগজিনি ছা, যা যা বাজে ঠগরুগুরু লাগজিনি ছা, বাজে ঠগরুগুরু লাগজিনি ছা, বাজে ঠগরুগুরু লাগজিনি ছা, বাজে ঠগরুগুরু লাগজিনি ছা, বাজে লাগজিনি 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 ছা, যা যা। গোবিন্দ মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ, আলা
ভোলা গোয়ালিনী এইভাবে খোলের বল বলছে, না জানি আরো কি শর্ত আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই যে সামনে গো, এখানে শেষ না। শোনো, তুমি যখন নৃত্য করবে ভালো করে শুনে নাও, বুঝেছো? না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, ওরে না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই। আচ্ছা মাইরা, গন্ড মানে কি গো? এই গন্ড মানে কি? গন্ড মানে গলা, গলা। আর মুন্ড মানে মাথা। হ্যাঁ, মানে যখন তুমি নাচবে তোমার গলাও নড়বে না আর মাথাও দুলবে না। হ্যাঁ, কি বলছি? আরে না নড়িবে বনমালা বুঝিব বড়াই, 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 আমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, জিগে দা ঝিঙ্গা ফেকা থবরুল লাগছিনি ঝা, জিগে দা জনা কেটা টগুর লাগছিরি যা, জিগে দা ঝিঙ্গা ফেকা থবরুল লাগছিনি ঝা। ঝা ঝা। এই যে শ্যামনগর, আরো শুনে নাও, তুমি যখন নৃত্য করবে শোনো শোনো, তোমার ঘন্টা যেন নড়ে না, ঘন্টা জানো নড়ে না গো, ঘন্টা যেন নড়ে না, ঘন্টা জানো নড়ে না গো, এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না গো। এমন ভাবে নাচবে তুমি ঘন্টা যেন নড়ে না সে। গোবিন্দ বলছে আরে আরে আরে, এরকম হাত দিয়ে নিতে হবে। এই যে গোপীগণ বলি আমার পটি তটি ঘন্টা আছে, তোমরা জানলে কেমন করে? হ্যাঁ, বলে জানবো না, সারাদিন কোথায় বসে থাকো? গাছের ডালে। আর আমরা যখন যমুনা দিয়ে জল আনতে যাই, হ্যাঁ, এই গাছের নিচ দিয়ে যেতে গিয়ে একেবারে সব দেখে নিয়েছি। এই যে সামনে গো, তুমি যখন নৃত্য করবে তাহলে তোমার গলা নড়বে না, মাথা দুলবে না, গলার বনমালা দুলবে না, ঘন্টা যেন বাজবে না। গোবিন্দ বাজে ধু, এভাবে নাচা যায় নাকি? এটা বাজবে না, ওটা দুলবে না, ওটা নড়বে না, এভাবে নাচা যায় নাকি? বলছে এইভাবেই তোমাকে নাচতে হবে। নাচো শ্যামলা, এই যে নাচো দেখি শ্যামলা কেমন নাচতে পারে, এবার নাচো। সামলা করতে সেজে চলে নাচো। সখীরা ডেকে বোঝাই যে শোনো সামনা গো, উদ্ভট তালেতে যদি তুমি হারো বনমালী, তবে তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, আর যদি জিন রায়কে দিব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাস। দাও বাসিটা দাও। তাহলে আমাদের এই বাসিটা হলো রাসমঞ্চের পণ্য, তাই না? এই রাস নৃত্যে যে জিতবে বাসিটা তার হবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তো গোবিন্দ বাজে শোনা এইভাবে নাচা যায় না, এটা নড়বে না, ওটা বাজবে না, ওটা দুলবে না, এইভাবে আমি নাচতে পারবো না। ও যে নাচতে পারবে না যখন হার স্বীকার করো, তো গোবিন্দ বাজে আমি আগে হার স্বীকার কেন করবো? আগে তোমাদের রাধারানী নাচবে, তারপরে তো আমি হার স্বীকার করবো। হ্যাঁ, আগে দেখি যে কে ভালো নাচতে পারে, আমি যেমন পেরেছি নেচেছি, এবার তোমাদের রাধারানী নাচবে, দেখি কেমন নাচতে পারে। হ্যাঁ,
হ্যাঁ বলছে এই যে শোনো রাধে, তোমার সখারা তো আমার জন্য সখীরা শর্ত দিয়ে দিয়েছে, তা আমি এমনি এমনি তোমায় ছাড়বো না, বুঝেছো রাধে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমার শর্ত আছে। এখন রাধারানী বলছে বলো বধূ দেখি কি শর্ত তোমার। হ্যাঁ গোবিন্দ ডেকে বলছে এই যে রাধে শোনো শোনো, আমার চাঁদ বদনে নাচ তো দেখে তা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিনি ছা তা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ছা থইয়া থইয়া তিনি কিটি নাগ ঝিনি ছা থইয়া থইয়া তিনকিটি নাগ ঝিনি ছা দা দা বাজে তিনি কিটি নাগ ঝিনি ছা বাজে তিনকিটি নাগ ঝিনি ছা বাজে তিনি কিটি নাগ ঝিনি ছা বাজে তিনকিটি নাগ ঝিনি ছা বাজে নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি ছা বাজে নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি ছা বাজে নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি ছা বাজে নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি নাগ ঝিনি ছা দা দা। এই যে রাধে তুমি যখন নৃত্য করবে শোনো রাধে, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে হবে ভূষণের ধ্বনি না নড়িবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল চরণে না বাজিবে মঞ্জিল দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা থয়া থয়া তিনকিটি নাগ ঝিনি ছা থয়া থয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা ছা ছা। শোনো রাধে, যখন তুমি নৃত্য করবে শুনে রাখো, তোমার সখীরা আমার জন্য দিয়েছে উদ্ভট্ট তাল, আর আমি তোমার জন্য দেব বিষম সংকট তাল। শোনো রাধে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। তাই বিষম সংকট তালটা কেমন বাবা? হ্যাঁ দেখাবো বিষম সংকটটা কি বলছে, দেখো দেখো। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। কি বলছি? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, মানে একটাই গানের মধ্যে দুটি তাল যাচ্ছে না। হ্যাঁ তাহলে আজকে বলছে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আর কি বলছে ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী, ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, ধনু রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা থয়া থয়া তিনকিটি নাগ ঝিনি ছা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা। ছা ছা। এই যে রাধে, তাহলে এবার তুমি নৃত্য করো। হ্যাঁ জয় রাধে। রাধারানী এবার বসে রাধারানী আছে। হয়ে কারা নৃত্য করবে? চলে এসো। রাধারানী আমার বসে আছে। রাধারানীরা এবার গোবিন্দ বসে পারো, যাও। হ্যাঁ আচ্ছা এবার রাধারানী চলে এসো। রাধারানী যাও, বসে আছে। রাধারানী এসো এসো। ভালো করে নাচো রাধারানী।
খুব সুন্দর নৃত্য করেছে জয়রা, খুব ভালো। এতদিন সাহস নিয়ে যে ওরা উঠে এসেছে এটাই বড় কথা বাবা। দেখবে সবাই কিন্তু এখানে এসে নাচতে পারে না, এটা গোবিন্দের কৃপা না হলে সম্ভব নয়। রাধে, হ্যাঁ বসে পড়ো, ওখানে বসো, সবাই বসে পড়ো সুন্দর করে। জয় রাধে।